এরপর আমাদের যা প্রয়োজন হবে তা হচ্ছে একটা কম্পাইলার। কম্পাইলার হচ্ছে এমন একটা জিনিস যা সি প্রোগ্রামটা রান করতে এবং ডিবাগ করতে সাহায্য করে। তো প্রথমে সি কম্পাইলের সাহায্যে প্রোগ্রামটা কম্পাইল করে এবং এরপরে রান করে। তো এর জন্য MinGW উইন্ডোজ ইউজার হলে আপনাকে ইনস্টল করে নিতে হবে, ম্যাক হলে ইনস্টল করে নিতে হবে। কীভাবে ইনস্টল করবেন তা আমি দেখিয়ে দেবো। এরপর ডিপস্লাপ C++ ইউজ করতে পারেন MinGW যদি আপনি না ইনস্টল করতে চান সেক্ষেত্রে। এটা ইনস্টল করার পর এর পাথটা আপনাকে সেট করতে হবে এনভায়রনমেন্টে। এই দুটো ডাউনলোড করা লাগবে। আর ডাউনলোড করার পর আপনি চেক করবেন। আপনি প্রথমে উইন্ডোজে গিয়ে উইন্ডোজ ল্যাপটপ হলে কমান্ড প্রম্পট ওপেন করে সেখানে লিখবেন জিসিসি ভার্সন এবং ভার্সন শো করবে জিসিসি ইনস্টল হওয়ার পরে যে আপনার কততম ভার্সন চলতে আছে। এছাড়াও আপনি চাইলে অনলাইন থেকে বিভিন্ন ধরনের কম্পাইলার ইউজ করতে পারেন। অনলাইনে বিভিন্ন ধরনের কম্পাইলার আছে, গুগলে গিয়ে সার্চ করলে আপনি কম্পাইলার পেয়ে যাবেন। আর আমি এই পুরো প্লে লিস্টের যে ভিডিওগুলোতে আমি এগুলোতে ইউজ করবো VS কোড। এই VS কোডের অনেকগুলো ফিচার আছে যা আমার কাছে খুব ভালো লাগে। অনেকের ফেভারিট থাকে কোড ব্লকস, তবে এগুলা আরও অনেক আছে, যেমন ইলিপস আছে, অ্যাটম আছে, সিলায়ন আছে, নোটপ্যাড আছে। উইন্ডোজ ইউজারদের ক্ষেত্রে শুধুমাত্র ইনস্টল করা লাগবে। লিনাক্স ইউজার যারা তারা শুধুমাত্র টার্মিনালে গিয়ে জিসিসি ভার্সন লিখেন, দেখবেন কোনো একটা ভার্সন MinGW ইনস্টল আছে। তারপর ওটাকে আপনারা ওটা লিখে apt get আপডেট জিসিসি ভার্সন, এরপর আপনারা নতুন ভার্সনের জন্য আপনি আপডেট চাইতে পারেন লিনাক্স হলে। তো এই ছিল সি কম্পাইলের ব্যাপারে। এরপর আমরা উইন্ডোজের আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। কম্পাইলার সেট করা লাগবে। তো কম্পাইলার সেট করার জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে প্রথমে গুগল ওপেন করবেন। যদি কম্পাইলার ঠিকঠাক থাকে সব কিছু যে সি প্রোগ্রাম রান হচ্ছে, তাহলে এই ভিডিওর এই পার্টটা বাদ দিয়ে দিতে পারেন। তো যাদের এনভায়রনমেন্ট ঠিক করেন তাদের জন্য বলছি, প্রথমে MinGW আপনাদের ডাউনলোড করতে হবে। MinGW MinGW কম্পাইলার জিসিসি কম্পাইলার ডাউনলোড, এটা লিখে সার্চ করার সাথে সাথে যে ওয়েবসাইটগুলো হবে, প্রথমে সোর্স প্রোগ নামে একটা নেট আছে, এখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন। যদি সিস্টেম 32 বিটে হয় 32 বিটে ডাউনলোড করবেন, 64 দিলে 64, এগুলো তো আর বলার কিছু নাই, এখানে ডাউনলোড করে নেবেন। আর আমার ফেভারিট সেটা হচ্ছে MinGW ডাউনলোড না করে আপনি ডেপ C++ ডাউনলোড করেন। ডেপ C++ ডাউনলোড ফর উইন্ডোজ এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা চাইলে এটা মাইক্রোসফট উইন্ডোজ থেকে মেবি পেয়ে যাবেন, মাইক্রোসফট থেকে স্টোর থেকে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের যা করতে হবে, আমি এটা কেটে দিচ্ছি। ইনস্টল করার পরে আপনাদের যা করতে হবে, প্রথমে আপনার ফাইলে চলে যাবেন, এরপরে লোকাল ডিস্কে সিতে চলে যাবেন, যাওয়ার পরে প্রোগ্রাম ফাইল দেখবেন 20 মানে বাই করবেন। ফাইলে খোঁজার পরে আপনি দেখবেন দুইটা আছে আমার এখানে, প্রোগ্রাম ফাইল আরটা আছে প্রোগ্রাম ফাইল x86। তো আমি প্রথমেরটার দিকে যাচ্ছি। আমাদের এখানে দেখা লাগবে যে MinGW বা ডেপ C++ যেটা ডাউনলোড করছেন আপনি। তো এই ফাইলটা মূলত খালি, তো এই ফাইলটার মধ্যে থাকবে অবশ্যই এই যে ডেপ C++ আছে এখানে। এরপর যাবেন MinGW, এরপর যাবেন বিনের ভিতর, এই যে পাথটা আছে এই পাথটা টোটাল কপি করবেন, কন্ট্রোল-A কন্ট্রোল-C, কন্ট্রোল-A সব সিলেক্ট, কন্ট্রোল-C সব কপি। বিন কপি করার পর এটা আমাদের পেস্ট করা লাগবে আমাদের এনভায়রনমেন্ট সেটিংয়ে। আপনারা ডাইরেক্ট এখানে চলে যাবেন, সেটিংয়ে চলে যাবেন, সিস্টেম সেটিং ডাইরেক্ট চলে আসছে এখানে অ্যাবাউটে চলে যাবেন, সিস্টেম সেটিং এভাবে আনতে পারেন। এই অপশনটা সেকেন্ড অপশন, আপনি এভাবে আনতে না চাইলে কন্ট্রোল প্যানেলে যাবেন, উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন, সিস্টেম সিকিউরিটি ক্লিক করবেন, সিস্টেমে ক্লিক করবেন, তাইলে ওই বাটন চলে আসবে এই যেখানে চলে আসবে, দুটো নিয়ে মারা যায়। এরপরে অ্যাডভান্স সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করবেন। করার পরে দুইটা ভেরিয়েবল আছে, এটা হচ্ছে ইউজার ভেরিয়েবল আর এটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবল। কিছুই কোনো সেরসার করার দরকার নাই, আমার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন কারণ আমি পাইথন প্রোগ্রাম করার সময় এইটা ইউজ করি, এরপর জাভার জন্য যে ডিকি ইনস্টল কিট ইউজ করছি, আর অনেক কিছু আপনাদের এত কিছু থাকবেন হয়তো ক্লিয়ার থাকে। আমরা শুধুমাত্র এখানে পাতে ক্লিক করবেন, পাতে ক্লিক করে নিউতে ক্লিক করবেন, এখানে আপনার ওই যেটা আনসার ওটা কন্ট্রোল বিতে পেস্ট করবেন এবং ওকে করে দেবেন। ওকে করার পরে
এটা ওকে করবেন। এরপরেরটা আপনি আবার পরেরটা ওকে করবেন। আমার সেট করা সেই কারণে আমি সেট করতেছি না। এরপরে এটা ওকে করবেন, সব কিছু ক্লোজ করে দেবেন। এরপর আপনারা চেক করবেন যে আপনাদের সিস্টেমে ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা। চেক করার জন্য উইন্ডোজ বাটনে ক্লিক করার পর লিখবেন সিএম কমান্ড প্রন, এটা ওপেন করতে পারেন এইভাবে, বা বা উইন্ডোজ আর বাটনে ক্লিক করতে পারেন। এরপর এখানে লিখতে পারেন সিএমডি, প্রেস করবেন, এরকম একটা অপশন আসবে আপনার সামনে। এখানে আপনি লিখবেন জিসিসি, এরপর একটু স্পেস দেওয়া হাইপেন বি ভার্সন। এটা হচ্ছে আমার জিসিসি ভার্সন 4.92। তার মানে এই ডিভাইসে সাকসেসফুলি সির কম্পাইলার ইনস্টল আছে। আপনারা সবাই সাকসেসফুলভাবে সি কম্পাইলার ইনস্টল করে নিছেন। যারা অনলাইন কম্পাইলার ইউজ করতে চান তাদের জন্য এই পার্টটা, বাদবাকিরা স্কিপ করতে পারেন। অনলাইন কম্পাইলার ইউজ করার জন্য আপনারা এরকম সার্চ দিলে হবে, সি প্রোগ্রাম অনলাইন কম্পাইলার লিখে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। সাথে সাথে আমরা যে প্রথমটা সেটাই চলে গেলাম, programisc.com তরফ থেকে। তো এই দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ডের প্রোগ্রাম লেখা আছে। তো আমরা এটা লিখে এখানে পিন করব। আমরা হ্যালো ওয়ার্ল্ডের যে প্রোগ্রাম আছে, সি প্রোগ্রাম, ওটাই লিখলাম। পর রান বাটন ক্লিক করলাম, সুন্দর রান হয়ে গেছে। আমরা চাইলে প্রোগ্রামটা ভালো দেখানোর জন্য ব্যাকস্ল্যাশ এন একটা লাগবে। পর এটা রান করলাম, ঠিকঠাক কাজ করতে। তাহলে এই প্রোগ্রাম আইডিটা ইউজ করতে পারেন। শুধুমাত্র এটা একটা না, আর অনেক অনেক প্রোগ্রাম অনলাইন কম্পাইলার এখানে আছে, যে কোনো